তোমার সাথে কি বাঘের কথা হয়েছে এ ব্যাপারে? না না রাজামশাই, এ কি বলেন আপনি? আমার সাথে কথা হবে কেন? আমি আজকে শিকারের খোঁজে ওদিকে গিয়েছিলাম। দূর থেকে দেখলাম বাঘ ও বানর কথা বলতেছে। তারপর আমি একটু এগিয়ে গেলাম আর শুনলাম বাঘ খুবই তাড়াতাড়ি আপনার সিংহাসন দখল করতে চায়। তারপর আমি আর দেরি না করে সরাসরি আপনার কাছে চলে এসেছি। আমি আজকে কোনো শিকারই করি নাই। খবরটা আমাকে আগে থেকে দিলে, এজন্য পণ্ডিত মশাই তোমাকে অনেক ধন্যবাদ। তাহলে আমাকে তো এখন বিকল্প পদ্ধতি ভাবতে হবে। পণ্ডিত মশাই, ওইখান থেকে আমার জন্য খাবার নিয়ে এসো। দুজনে খাবার খেয়ে নেই, তারপর বাকি কথা হবে। আমি তাহলে আজকে আসি রাজামশাই। হ্যাঁ, তাহলে যাও। পণ্ডিত মশাই, আমার সাথে যে বিশ্বাসঘাতকতা করে তার পরিণতি অনেক অনেক খারাপ হয়। আমি যে রাজামশাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করতেছি তা কি রাজামশাই বুঝে গেল নাকি? আরে না, রাজামশাই বুঝবে কিভাবে? আমি তো এখন খুবই চিন্তায় পড়ে গেলাম। সিংহাসন যদি আমার হাত ছাড়া হয়ে যায়, তাহলে সারা জীবন আমাকে কারাবন্দী হয়ে কাটাতে হবে। এখন আমি কি করি? ও ভাই, ভাই, তুমি কি আমার কথা শুনছো ভাই? এই কে কে, কোথায়? এই যে ভাই, আমি সিংহ রাজা। ও বনের রাজা, তা তুমি আমার কাছে কি মনে করে? ভাই, আমি খুবই বিপদে পড়ে তোমার কাছে এলাম। তোমার আবার কি বিপদ হয়েছে শুনি? ও এই ব্যাপার, তাহলে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে এই ব্যাপারে সাহায্য করব। পণ্ডিত মশাই, আজকে আমার আনন্দের দিন। আজকে আমার এত দিনের অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। আজকের পর থেকে আমি এই জঙ্গলের রাজা। ভাবতেই যেন কেমন সাহসী মনে হচ্ছে। চলো পণ্ডিত মশাই, যুদ্ধ করতে যেতে হবে। মামা, আজকে আমার খুবই শরীরটা খারাপ, আমি আজকে না যাই? পণ্ডিত মশাই, আমাকে তুমি রাগিয়ে দিও না। মনে রেখো, আজকের পর থেকে আমি হব এই জঙ্গলের রাজা। আমার কথা এই জঙ্গলে সবাইকে মেনে চলতে হবে। তুমি এখন আমার সাথে যাবে। শোনো রাজামশাই, তোমাকে এতদিন অনেক সুযোগ দেওয়া হয়েছে। এখন তোমার বয়স হয়েছে, তুমি আমাকে তোমার সিংহাসন ছেড়ে দাও। যদি না দিই, তাহলে তোমার সাথে আমরা যুদ্ধ করব। তাহলে তুমি দাঁড়াও, আমি সিংহাসনের চাবি নিয়ে আসতেছি।